বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সাইফুদ্দিন পলাশ, সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। তো আজকের আপনাদের সামনে আমি কিছু সার্বিয়া এবং কিছু ই ভিসা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে তুলে ধরবো। যারা এই ইউরোপের স্বপ্ন দেখেন, কিছু দালাল চক্র, কিছু প্রতারকের হাত থেকে আপনারা যেভাবে আসলে রক্ষা পাবেন, সেই বিষয়ে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। এবং এটা আপনি বলতে পারেন যে আপনাদের জন্য আমি একটা পরামর্শ আকারের যে ভিডিওটা, ঠিক আছে? তো আপনারা সবাই স্কিপ না করে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর তার সাথে আসলে আমাদের যে কিছু সফলতা আছে আজকের, যে আমরা যে এই রাত্রে আমরা আবার 7টা অনলাইন সাবমিট পাইছি, যে আমাদের 33টা স্লটেতে আবার 7টা অনলাইন সাবমিট পাইছি, এই বিষয়ে নিয়ে একটু কথা বলবো। তো তার আগে আমি আপনাদের সাথে বলি যে ই ভিসা সম্পর্কে, যেসব সার্বিয়ার যে ভিসাগুলো, কিছু মানুষ বাংলাদেশ থেকে, কিছু দালাল চক্র, কিছু কুচক্করি মহল, কিছু স্বার্থন্বেষী লোক, যারা হলো ই ভিসার মাধ্যমে আপনার সার্বিয়ায় নেওয়ার নাম করি, ঠিক আছে, মানুষের কাছে টাকা নিচ্ছে। এবং সেই সব প্রতারক থেকে আপনারা সাবধান হবেন। আমি যে জন্য আজকের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম, কারণ ই ভিসা সার্বিয়ায় কিন্তু ই ভিসা হয় না, আর ই ভিসায় কিন্তু সার্বিয়ায় যাওয়া যায় না, ঠিক আছে? তো সার্বিয়ায় যেতে গেলে যে ভিসার যে প্রক্রিয়া, যে প্রসেস গুলো আমি আপনাদেরকে তুলে ধরবো, সেই প্রসেস গুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। যে এই প্রসেস আপনারা আমার কাছে ফাইল, আমি আর কটা ফাইল নেবো, আমি ধরেন 100 ফাইল নিছি, কিন্তু আসলে তো সার্বিয়ার জন্য আপনারা লক্ষ লক্ষ লোক সেজি বসে আছেন, ঠিক আছে? হাজার হাজার লোক সেজি বসে আছেন। তো এই হাজার হাজার লোক আপনারা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গায় দিয়েছেন। তো আপনাদের আমি একটা সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করতেছি এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে শোনেন। সার্বিয়া ভিসা কিভাবে হয়, সার্বিয়া ভিসার প্রক্রিয়া কি? তো সার্বিয়ার ভিসার প্রক্রিয়া হলো, প্রথমে আমি বলি, প্রথমে আপনার হলো আবেদন দেওয়ার পরে একটা কোম্পানি থেকে আপনার একটা ইনভিটেশন লেটার আসবে। একটা ইনভিটেশন লেটার আসার পরে আপনার হলো ওয়ার্ক পারমিট ইস্যু হবে, যেটা হলো কন্ট্যাক্ট পেপার সহ বলে। তারপরে ওই কন্ট্যাক্ট পেপারের পরপরে একটা পিভিজেড নাম্বার আপনার কোম্পানিকে দেবে মিনিস্ট্রি। সেই কোম্পানির যদি 100 লোক থাকে কি 200 লোক থাকে, নেওয়ার ক্ষমতা থাকে, সেই 200 লোকের মানে আবেদন দেবে হলো অনলাইনে ওই পিভিজেড নাম্বার দিয়ে, ওই নাম্বার দিয়ে। তো ওই নাম্বার দিয়ে আবেদন করার পরে হয় রিকোয়েস্ট সাবমিট। প্রথম হয় রিকোয়েস্ট সাবমিট। এই রিকোয়েস্ট সাবমিটটা কি আজকেও আমাদের হাতে 7 জনের রিকোয়েস্ট সাবমিট হয়েছে, যে 7 জনের তালিকা আছে। আমি এই বিষয়ে নিয়ে একটু পরে কথা বলি। তো রিকোয়েস্ট সাবমিটটা হওয়ার পরে কাজ কি? এই রিকোয়েস্ট সাবমিট হওয়ার পরে কাজ হলো, এই রিকোয়েস্ট সাবমিটটা আপনার হলো এম্বাসিতে সাবমিট করে। সাবমিট করার পরে যখন প্রসেসে পেমেন্ট প্রসেসিং দেখায়, তখন হলো আপনার তখন আসে হলো মিনিস্ট্রিতে। আর যখন পেমেন্ট প্রসেস হয়, যখন প্রসেসিং ওখানতে একবার ডাইরেক্ট প্রসেসিং এ যায়, যখন আপনার আইডিটা যখন শুধুমাত্র প্রসেসিং দেখাবে, তখন মনে করেন যে আপনার প্রসেসিং মানে আপনার ভিসার জন্য রেডি, যে কোনো সময় অ্যাকসেপ্ট হতে পারে। তখন প্রসেসিং মানে কি, মিনিস্ট্রিতে এটা পুলিশের কাছে রিপোর্টে পাঠায়, মানে একদম ফুল শেষ, লাস্ট স্টেপ প্রসেসিং। শুধুমাত্র প্রসেসিং সাবমিট প্রসেস না, শুধুমাত্র প্রসেসিং এ যখন থাকবে, তখন হলো যে আপনার সার্বিয়া যে পুলিশ আছে, পুলিশের কাছে আপনার হলো রিপোর্টের জন্য যাবে। তো এই রিপোর্টের জন্য যাওয়া মানে আপনার শেষ ধাপ, একেবারে শেষ ধাপ। তখন পুলিশই কি করে, পুলিশই আপনার মালিককে, ওই আপনার যে মালিক নেবে, এই মালিককে ডাকে। ডাকার পরে এই মালিকের ব্যাংক স্টেটমেন্ট, মানে তার যে 100 জন যদি লোক কর্মচারী যদি সে নিয়োগ দিয়ে থাকে, তাহলে এই 100 জন লোকের সে বেতন দিতে পারবে কিনা, তার থাকার ব্যবস্থা করতে পারবে কিনা, তার খাওয়ার ব্যবস্থা করতে পারবে কিনা, তার কাজ আছে কিনা, সব মিলাই কিন্তু একটা প্রসেস করবে, মানে একটা রিপোর্ট তৈরি করবে। আর এই রিপোর্টের জন্য মালিককে কিন্তু ওই থানায় ডাকা হবে। ডাকার পরে মালিকের সেই ব্যাংক সলিউশন, মানে ব্যাংকের যে ট্রানজেকশন, এ সবগুলো কিন্তু দেখার পরে যদি সেটা সঠিক হয়, তখন কিন্তু আপনার ভিসাটা অ্যাকসেপ্ট হবে, বা আপনি তখন অনলাইন অ্যাপ্রুভাল পাবেন। এই হলো দীর্ঘ একটা প্রসেস সার্বিয়ার ভিসার ক্ষেত্রে। তো আপনারা যারা সার্বিয়ার ভিসার জন্য আবেদন দিয়েছেন, তারা অবশ্যই একটু ধৈর্য সহকারে, চাইলেই পাওয়া যায় না ভাই, এটা চাইলেই পাওয়া যায় না। যদি কেউ বলে আপনার 1 সপ্তাহ 15 দিনের ভিতরে আমি ভিসা করে দেবো, কি 1.5 মাসের ভিতরে ভিসা করে দেবো, আসলে এটা সম্ভব না। সম্ভব না, কারণ হলো আপনার এতগুলো কাজ আপনি সম্ভব অনলাইন টাইম সবগুলো আপনি করতে পারলেন, কিন্তু আপনার যখন প্রসেসিং এ যাবে, এই প্রসেসিং এ যাওয়ার পরে তো এই কাজগুলো তো একেবারে সম্পূর্ণ অ্যাম্বাসেডরের হাতে, পুলিশের হাতে। তা পুলিশের এই ধাপগুলো তো আপনার করতে একটা সময় লাগবে, এটা তো আর কারোর হাতে না তখন, আর লয়ারের হাতে থাকে না, তখন আপনার ভাগ্যের পরে ছেড়ে দিতে হবে, ঠিক আছে? আর ওই কোম্পানির মালিকের যদি সবকিছু ভালো থাকে, তখন আপনার আল্লাহর রহমত হতে পারে, আপনার ভিসাটা হতে পারে। তো আপনারা ই ভিসা থেকে দূরে থাকবেন। ই ভিসায় কিন্তু আসলে সার্বিয়ায় যাওয়া যাবে না। যখনই আপনার অনলাইন অ্যাপ্রুভাল হয়ে যাবে, তখন আপনার ইন্ডিয়া এম্বাসি থেকে
আপনার নয়াদিল্লি থেকে কিন্তু স্টিকার নিতে হবে, এটা মাথায় রাখবেন, স্টিকার নিতে হবে। তো আপনারা স্টিকার নয়াদিল্লিতে স্টিকার নেওয়ার পরে আপনারা কিন্তু বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার করার পরে কিন্তু আপনারা ফ্লাইট দিতে পারবেন। তো আপনাদেরকে আরো একটু সচেতন করি ভাই, আপনারা যারা বডি কন্টাকে আলবেনিয়া যেতে চাচ্ছেন ই ভিসার মাধ্যমে, ঠিক আছে, আপনারা সতর্ক হবেন এইসব দালাল চক্র থেকে। ভাই আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করি ভাই, মানুষের জীবনের মূল্য অনেক বেশি। সঠিক পথে সরকারি ভাবে যদি বিদেশ যাওয়ার কোনো পথ থাকে সেই পথে আপনারা হাঁটেন, মানে একেবারে অন্ধকারে হাঁটেন না ভাই। কারণ যদি আপনার এখান থেকে কিছু দালাল চক্র আছে তারা আছে বাংলাদেশ থেকে বডি কন্টাক্টের নামে বিভিন্ন দেশে হোল্ড করে, আপনার কাছ থেকে প্রথমে 2-3 লাখ টাকা নিয়ে নেবে, শ্রীলঙ্কায় নিয়ে যাবে, সেখানে 2-4 মাস রাখবে, 2-1 সপ্তাহ রাখবে, অথবা আপনি এয়ারপোর্ট কন্ট্যাক্ট পার হতে পারবেন না, হয়তো 1 লাখ টাকার টিকিট কেটে আপনার কাছে 4 লাখ টাকা নিয়ে নেবে। তো ভাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই পথে পা দেবেন না, সঠিক পথ দেখেন, সঠিকভাবে চেষ্টা করেন, না হয় বিদেশ যাওয়া নাই হোক, কিন্তু জীবনের ঝুঁকি নিয়েন না, অর্থ সম্পদ নষ্ট করেন না, এটুকু আমার পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করছি ভাই। কারণ এই পথে পা দিয়েন না, কারণ বিদেশ কিন্তু এত লোক জাতি পারবে না, আমি এখনো বলছি ভাই, বিদেশ কিন্তু এত লোক জাতি পারবে না। কয়েক লক্ষ লোক সেজেছে সার্বিয়া, এই সার্বিয়া কিন্তু এত লোক জাতি পারবে না ভাই। আমার জানা মতে, আমরা যেটুকু জানি, আমরা কাজ করি, আমাদের একেবারে সেই লয়ারদের আমরা যা যেটুকু খবর রাখি। তো শেষ বেলায় একটু বলি, যে 9 জনের আমাদের হলো অনলাইন সাবমিট হয়েছে, আমি সেই 9 জনের নাম বলছি। আমাদের চতুর্থ স্লটের 33টার ভিতরে আবার 9 জনের যা আসছে। 1 নম্বর হলো হরে কৃষ্ণ মজুমদার, উনি হলো পাঙ্গাসিয়া লালমোহন ভোলা, হরে কৃষ্ণ মজুমদার। আচ্ছা, 2 হলো ইশতিয়াক রহমান নাবিল, উনি হলো তেজতুরি বাজার তেজগাঁও ঢাকা, উনি হলো ঢাকার, ঠিক আছে। হোসাইন আহমেদ, উনি হলো ইয়ারালি গুল, ডাকঘর দনা বাজার কানাইঘাট সিলেট। হোসাইন আহমেদ, সিলেটের নাম তো এই জন্য একটু সমস্যা পড়ছে আমার। 4 নম্বর হলো রবিউল রবি, গ্রাম হলো কামরাম, ডাকঘর কামরাম শিবপুর নরসিংদী। 5 নম্বর হলো রাকিবুল ইসলাম, গ্রাম হলো বাগাচোড়া গোলাম অস্তাপাড়া বেলাইচন্ডী পোস্ট পার্বতীপুর দিনাজপুর। 6 নম্বর হলো সাইদুল ইসলাম, গ্রাম তুমুলিয়া, ডাকঘর কালীগঞ্জ কালীগঞ্জ গাজীপুর। 7 নম্বর হলো সাইদুর রহমান, গ্রাম হলো মমিননগর দওগা গ্রাম কোতোয়ালি যশোর। 8 শাকিল মিয়া, গ্রাম হলো তারাকান্দি, ডাকঘর হলো ডুমরাকান্দা কুলিয়াচর কিশোরগঞ্জ। 9 নম্বর হলো সবুজ মিয়া, উত্তর চর ভাসানিয়া, ডাকঘর মেঘনা বাজার মাধবদী নরসিংদী। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, শুভকামনা। আপনারা অনলাইন রিকোয়েস্ট সাবমিট হয়েছে, ইনশাল্লাহ আশা করি এরপরে পেমেন্ট প্রসেসিং এ হবে এবং সব মিলাই প্রসেসিং এ যাবে ইনশাল্লাহ। একটা দীর্ঘ সময়ের ব্যাপার, একটু ধৈর্য ধরে আপনারা অপেক্ষা করেন। আর আপনারা যারা পেমেন্ট দেননি তারা আমার পেমেন্টটা দিয়ে দেবেন ইনশাল্লাহ। আশা করি খুব দ্রুতই আপনাদের ভালো কিছু ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের প্রাপ্য হবে আশা করি ভাই। কারণ আমরা সঠিকভাবে কাজ করি ইনশাল্লাহ, আল্লাহর রহমতে আমরা একটা সময় আমাদের সেই গন্তব্যস্থলে আল্লাহ আমাদের নিয়ে যাবে, এই আশা ব্যক্ত করে আপনাদের সামনেই ইনশাল্লাহ একটা ভালো কিছু নিয়ে আসবো। তো যারা নতুন করে সার্বিয়ার ফাইল জমা দিতে যাচ্ছেন তারা অবশ্যই অফিস ভিজিট করবেন। এবং সার্বিয়ার আমরা কিন্তু ইনশাল্লাহ আল্লাহর রহমতে এইবারে যদি আপনারা আমাদের সাথে থাকেন, যদি আমাদের কোম্পানিতে থাকেন যাওয়ার পরে, তো আমরা 27 সাল পর্যন্ত ইনশাল্লাহ সার্বিয়ার ফাইল ধাপে ধাপে নিতে পারবো। কিন্তু আমরা বেশি ফাইল নেব না, যেটা আমরা কাজ করতে পারবো সেরকম ফাইল নেব। তো ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর নতুন দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার যাত্রী আছে তাদের জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।